কলা যখনই বাজার থেকে আনি তখনই কলা বাড়িতে থাকতে, থাকতে নষ্ট হয়ে যায়। মেয়েরা খেতেই চায় না। তাই ভাবলাম যে আজ এই কলা দিয়ে কেক বানিয়ে ওদের খাওয়াই। নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই কেক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে। তা আপনারা এইভাবে একবার কলা দিয়ে কেক বানিয়ে দেখুন। খেতে ভীষণ ভালো লাগে। তবে চলুন শুরু করি আমি কিভাবে এই কেকটা বানালাম। প্রথমে আমি মিক্সার জারের মধ্যে দেখুন ২ টো কলা দিলাম, ১ কাপ গুড় দিলাম, ১/২ কাপ তেল দিলাম আর ১/২ কাপ আমি এর মধ্যে দুধ দিব। দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি এই কেকটা গুড় দিয়ে বানাবো তাই আমি এর মধ্যে গুড় দিলাম। তা আপনারা ইচ্ছা করলে এর মধ্যে চিনি দিয়েও করতে পারেন। এইভাবে কেক বানালে খুব তাড়াতাড়ি হয় আর এবং খেতেও ভীষণ ভালো হয়। তা আপনারা এইভাবে বানিয়ে দেখুন। তা দেখুন আমি সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দেখুন এখন এর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখুন হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এখন আমি এর মধ্যে দেখুন ২ কাপ ময়দা দেব আর আমি ১ চামচ বেকিং পাউডার দেব আর ১/২ চামচ বেকিং সোডা দেব। দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব। বেশিরভাগ বাচ্চারাই কেক খেতে ভীষণ ভালোবাসে। তো এইভাবে একেকবার একেক দিন নানান রকমভাবে কেক বানিয়ে ওদের খাওয়ান। ওরাও ভালোবাসবে, আপনারও ভালো লাগবে। তো এইভাবে কলা দিয়ে কেক বানিয়ে দেখুন, ভালো লাগে খেতে। কলা দিয়ে কেক আমি এই ১ম বানালাম, কিন্তু ১ম বানানোতেই আমার খুব ভালো হয়েছে কেকটা। দেখুন সবগুলো মিলানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ১ চামচ ভ্যানিলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে আমি এখন দেখুন এই বাটির মধ্যে অল্প তেল দিয়ে এটাকে আমি পুরোটা তেলটা লাগিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে আমি পুরোটা কোট করে নেব। এভাবে নিচে ময়দা দিয়ে দিলে হয় কি নিচের যে কেকের যে নিচটা ভীষণ সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো দেখুন হয়ে গেছে আমার পুরো। তা আমি এখন কলা কিছু এখানে পিস, পিস করে কেটে নেব ডেকোরেশনের জন্য। এটা দিলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে করে আমি সবগুলো কলা কেটে নিলাম। এখন দেখুন আমি এর মধ্যে আধাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে এর উপর দিয়ে আমি কলাগুলো দিয়ে দেব। দেখুন এভাবে পুরোটা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এখন কলাগুলোকে সুন্দর করে মাঝখানে সাজিয়ে দেব। এভাবে করে পাতলা, পাতলা করে দেখুন। তা আপনারা এভাবে মাঝখানে দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। তা আমি দিলাম। দিয়ে এভাবে সবগুলো দিয়ে আমি এখন এর উপরে আবারও যে আধাটা ছিল ওটা আমি পুরোটা দিয়ে দেব। দেখুন এইভাবে পুরোটা দিয়ে আমি এটার উপরটার মধ্যে আবারও যে কলাগুলো আছে ওগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন এইভাবে করে সাজিয়ে দেবো, এতে হবে কি দেখতেও সুন্দর লাগবে কেকটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে আমি পুরোটা দিয়ে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। তা আমি এখন কেকের বাটিটা বসিয়ে দিলাম। কেকটা হতে ৪৫ মিনিট সময় লাগবে। ৪৫ মিনিট পর দেখুন কেকটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে। তা আপনারা এইভাবে বাচ্চাদের বানিয়ে দিন, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। দেখুন আমি পুরোটা কেক এখন উঠিয়ে নিলাম। কতটা সফট হয়েছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু কেকটা হওয়ার পরে আপনারা ঠান্ডা করে কাটবেন, এটা গরম, গরম কাটবেন না। নতুন, নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।